হাই, আমি রাহুল। হাই, আমি নেহা। আমি স্মৃতি। আপনি কোথায় থাকেন? এই তো সামনেই 12 নম্বর কলোনি। উফ উফ। তো আপনি কোথায় থাকেন? আমি এই তো কাছারি পাড়াতে। ও আচ্ছা আচ্ছা। আসছি, বাই। আরে ভাই ছাড় ছাড়, আরে তুই শুধু আমার বন্ধু না রে, তুই আমার জীবন রে। আর তোর হাত আমি বুঝতে পারবো না? হ্যাঁ, তারপরে বল ভাই, তোকে আজকে খুব রোমান্টিক রোমান্টিক লাগছে, কি ব্যাপার? ভাই, আজ আমি বিশাল খুশি। কি সুন্দর তার ফিগার, হরিণের মতো ডাগর ডাগর দুটি চোখ, গোলাপের পাপড়ির মতো তার দুটো ঠোঁট, খেতে বসতে উঠতে শুতে তার মুখটা আমার চোখে ভাসছে। ভাই, আমি বুঝি ওর প্রেমে পড়ে গেছি রে। তা সেই সুন্দরীটা কে, যার প্রেমে তুই পড়েছিস? সে কি বলবো ভাই, আজ সকালে মর্নিং ওয়ার্কে গিয়ে দেখলাম। তোকে একদিন দেখাবো, তবে যাই হোক, ওকে আমার চাই। কি হরে? কি হরে? সালা আমি একটা জ্ঞান হারিয়ে ফেলেছি। এই জল আনতে হবে তো, চারিপাশে তো জল নেই। জল নেই, দাঁড়া। কি হরে? কি হরে? কি হরে? সিক্স। ভাই গোলটা কোথায় গেল? ভাই এখানে কত রক্ত দেয়া। ও বাবা গো, কি আছে ভাই, কি আছে? ভাই ভাই এখানে একটা মানুষ মনে করে আছে। চল চল, তাহলে বাবাকে ডেকে আনি। হ্যাঁ বলছি, ডাক্তারবাবু কেমন দেখলেন? দেখুন, রুগী দেখে আমি যতটুকু বুঝলাম যে এনাকে খুব কাছ থেকে এবং খুব ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। তো তাতে করে অনেকটা রক্তক্ষরণ হয়েছে। তো আমার মনে হয় 2-3 দিনের আগে জ্ঞান ফিরবে না। কিন্তু ডাক্তারবাবু, যদি জ্ঞান না ফেরে তাহলে বুঝবো কিভাবে এর পরিচয় কি এবং বাড়ি কোথা? আর তাছাড়া তো আমি আপনাকে সব খুলেই বললাম। দেখুন, আমি একটা ইঞ্জেকশন এবং কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি পারলে কোনো মেডিকেল থেকে নিয়ে নেবেন। দেখুন, আমার যতটুকু করণীয় ছিল আমি করে দিলাম। এবার সবই উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা চাইলে জ্ঞান ফিরবে। হে উপরওয়ালা, মানুষটার জ্ঞান ফিরিয়ে দাও, মানুষটাকে সুস্থ করে দাও। কি হরে? কি হরে? তুমি আছো প্রভু? কি হরে? না আপনি উঠবেন না,
আপনার পেছনের ক্ষত এখনো শুকায়নি, আপনি শুয়ে থাকুন। কিন্তু আপনারা কারা, আর আমার নেহা কোথায়? নেহা? নেহা? কে কে নেহা? নেহা? নেহা 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 এই শালা, একদম আগে পারবি না, এখানে না কেটে দুটো করে রেখে দেবো। তুই তুই আমাকে মারতে পারলি ভাই? না 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 ভাই, আমি মারতে চাইনি ভাই, কিন্তু এই ব্যাকুল মন
আমাকে মারতে বাধ্য করেছে, কারণ তুই একমাত্র নেহাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। এটা আমার মন তো মানে না। কি জানিস তো ভাই, আমি ওকে বড্ড ভালোবাসতাম। আরে ভাই, তোকে তো বলাই হয়নি, এটা আমার গার্লফ্রেন্ড নেহা, আর নেহা এটা আমার বেস্ট ফ্রেন্ড রাহুল। হাই নেহা। হাই। সে কি তুমি? আচ্ছা রাহুল, তুই কি নেহাকে আগে থেকে চিনিস নাকি? না না, চিনি না, তবে এখন চিনলাম। ঠিক আছে ভাই, আসছি, পরে দেখা হবে। আর তুই তুই আমার ভালোবাসার মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলিস, তাই তো তোকে ছেঁটে দিতে বাধ্য হয়েছি। কে আছিস রে? আমার এই বন্ধুটাকে একটু টেনে বনে ফেলে দিয়ে আই তো। শোন, কাল মালটা সময় মতো তুই পৌঁছে দিবি, কারণ ওদের প্রতি আমার কোনো ভরসা নেই। ঠিক আছে দাদা, ওগুলো তোমাকে চিন্তা করতে হবে না। দাদা, মালটা পালিয়ে গেছে। এ কি বলিস? তা তোরা কি ওখানে ছেড়েছিলিস? চল। রে, আবারও মরার জন্য এসেছিস? আমি বড় ভুল করেছি জানিস তো। তোকে সেদিন না বাঁচিয়ে না রেখে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত ছিল। আরে এই রাহুল, তোকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসতাম রে। তুই সামান্য কিনা একটা মেয়ের জন্য বন্ধুর পেটে ছুরি মারতে পারলি? তুই তো বন্ধু না রে, তুই বন্ধু নামে গাদ্দার। বাহ বাহ, ভালো তো হিন্দি সিনেমার হিরোর মতো বড় বড় ডায়লগ শিখেছিস। ওরে কে আছিস? আমার বন্ধুটাকে একটু পিস পিস করে জলে ভাসিয়ে